আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছেন যে আমরা তো গরু কোরবানি দেওয়ার জন্য গরু কিনে ফেলেছি, কিন্তু এই বছর গরু কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার কিছু নিয়ম তৈরি করেছে এবং সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু গরু কোরবানি দিতে পারছি না বা পারবো না। তো আমাদের এখন করণীয় কি? দেখুন, আমরা যারা গরু কিনে ফেলেছি আমরা করবোটা কি? যারা ধনী, মানে যাদের উপরে কুরবানি করা ওয়াজিব, যারা সাহেবে নিসাব, যাদের কাছে কুরবানি করার নিসাব পরিমাণ সম্পত্তি আছে, সম্পদ আছে, তাদের করণীয় হলো তারা ওই গরুটি বিক্রি করে ওই গরুর জায়গায় অন্য একটি পশু, ছাগল, ভেড়া, দুম্বা, উট কিনে কুরবানি করবে। এখন আপনি বলবেন যে ওই গরুটি তো বিক্রি হচ্ছে না, কারণ গরু কুরবানি বন্ধ হয়ে যাওয়ার কারণে, গরু কাটার নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এখন গরু কেনা বেচা বন্ধ হয়ে গেছে প্রায়। তাহলে আমরা গরুটা বিক্রি করতে পারবো না, তাহলে আমরা কি করব? মনে রাখবেন, যারা সাহেবে নিসাব, যাদের উপরে কোরবানি ওয়াজিব, যদি ওই গরুটি বিক্রি নাও করতে পারে, ওই গরুটিকে বাড়িতে রেখে তাকে অন্য একটি প্রাণী কিনে, ছাগল, ভেড়া, দুম্বা কিনে কোরবানি করতে হবে, তবেই তার ওয়াজিব আদায় হবে। অনেকে মনে করছেন যে আমরা কোরবানির নিয়ত করে গরু কিনে ফেলেছি, এখন যদি সরকার গরু কোরবানি করা বন্ধ করে ফেলে, অতএব আমরা তো গরু কিনে ফেলেছি কোরবানির নিয়ত করে, আমাদের কোরবানি হয়ে গেছে। এটা যারা বলা বলি করছে তারা ভুল পথের মধ্যে আছে, ভুল বোঝাবুঝির মধ্যে আছে, ভুল ধারণার মধ্যে আছে। এমন কোনো বিষয় নাই। আবারও বলছি, যাদের উপরে কোরবানি ওয়াজিব, গরু বন্ধ হয়ে যাওয়ার কারণে গরুটিকে বিক্রি করবে। যদি গরুটি বিক্রি না হয়, তাহলে ওই গরুটিকে বাড়িতে রেখে হলেও অন্য একটি প্রাণী, ছাগল, ভেড়া, দুম্বা, উটের মধ্যে যেটা কিনা আপনার সামর্থ্য, সেটা কিনা আপনাকে কোরবানি করতে হবে। তবেই আপনার কোরবানি হবে, তবেই আপনার ওয়াজিব আদায় হবে। নচেত আপনি কাবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে থাকবেন। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মুসলমানদের কাছে পৌঁছে দিন, যাতে করে সকলেই আমার দেওয়া এই মেসেজটি, আমার দেওয়া এই বার্তাটি সকলের কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করুন।